হাই গেস গুড মর্নিং। তো আজকে আমি সকাল 6টা থেকে ব্লগটাকে স্টার্ট করলাম, একদম স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর ব্লগটাকে শুরু করলাম, কারণ আজকে আমি যাচ্ছি খুব একটা স্পেশাল জায়গাতে। তো সেইটারই আজকে ব্লগ আমি তোমাদেরকে শেয়ার করলাম। আর আমার না এই ব্লগটা করে সত্যি আমার মনে হয়েছে যে অনেক আমার ভালো লেগেছে। আমি কি বলবো তোমাদেরকে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি, তো হালকাই রেডি হয়েছি কারণ অনেকটা দূরে যাবো তার জন্য। তো আমরা এখন গাড়িতেও চলে এসেছি, অনেক তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গেছি, সেটার ব্লগ আর করলাম না। তো এখানে আমি মা ছিল আর মামার তো ভাই ছিল, তা আরও অনেকেই জন যাবে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো এই দেখো এখানে আমার মাসাতো বোন মানে মাসির মেয়ে, তো সেও চলে গেলো, তো মাসিও ছিল। তো এখন আমরা মাসির বাড়ি থেকে মাসিকে নিয়ে তারপর আবার ব্লগটাকে দেখাবো তোমাদেরকে। তো এই দেখো মাসির বাড়িতে চলে এসেছে, এখন মাসিও যাবে। তো আমি গাড়িতে ওয়েট করছি, তো আমি আর নামিনি গাড়ি থেকে, আর অনেকটা দূরে গাইস, প্রচুর মাথা ব্যথা করছিলো আর ভালো লাগছিলো না। অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম, প্রায় 3 ঘন্টা পর আমি গাড়িতেই বসেছিলাম। আর আমি গাড়িতে বেশি জার্নি করতে পারি না, শরীর একদম অসুস্থ হয়ে যায়। তো আমি দেখো গাড়ি থেকে নেমে চলে এসেছি কোথায় বলো তো, আমি মাতার বাড়িতে এসেছি, তোমাদেরকে বলেই দিলাম এখন। তো আমি এখানে মাতার বাড়িতে এসেছি, আমার একটা পুজো দেওয়ার ছিল তার জন্য। তো চলো এখন প্রসাদটা কিনি। এই দেখো আমি প্রসাদ এখানে কিনতে চলে এসেছি মায়ের জন্য, মায়ের ভোগ। চলো তো প্রসাদটা নিয়ে তারপরে একবারে কথা বলছি। তো প্রসাদ নিয়ে এখন আমরা যাচ্ছি। তো আমাকে ব্লগটা আমার মাই করে দিল পেছন থেকে ক্যামেরাটা, তো আমি জানি ভালো হয়নি, তারপরও দেখো তোমরা। দাঁড়াও তোমাদেরকে, তোমরা সবাই দেখেছ আমার ব্লগে, তো দেখো নি, তো আমার ব্লগেই দেখো তোমরা। আমার তো মানে একদম খুব ভালো লেগেছে ওই জায়গাটা গিয়ে। তো আমরা এখানে ধূপকাঠি আর মোম জ্বালাতে চলে এলাম। তো এখানে ধূপকাঠি আর মোম জ্বালিয়ে দিলাম। তো আমার সাথে ছিল মাসি, কারণ আমার আগুন অনেক ভয় পাই। তো এখানে যেভাবে আগুন জ্বলছে না, আমার খুব ভয় লাগছিলো, তার জন্য আমি মাসিকে বললাম চলো তুমিও চলো আমার সাথে, আমি একা পারবো না। তো মাসিও গিয়েছিল আর মা যায়নি, মাকে বললাম তুমি একটু ক্যামেরাটা আমাকে ধরে দাও। তো মা আমার ক্যামেরাটা ধরে দিল। তো আমি চলে এলাম, দেখো আগুনের ভয়ে আমি কীভাবে গুটি মেরে চলে গেলাম। তো আমি আর পারলাম না, একটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে চলে আসলাম। তো মাই দেখো এখানে দিয়ে দিচ্ছে, কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম। তো এখন আমি তোমাদেরকে ভালো করে মায়ের মন্দিরটা দেখিয়ে দিলাম। তোমরা অনেকে দেখিয়েছ আমার ব্লগে, তো দেখুনি, তার জন্য আমি তোমাদের দেখিয়েছি। আমারও খুব ভালো লেগেছিলো ফটোটা তুলতে, তার জন্য আমি ভিডিওটা করলাম। তো এখন যাব আমি এটার দিঘিতে, এটাকে দিঘি বলে। তো চলো পুকুরে গিয়েছিলাম। তো এখানে এটা কি ছিল আমি নামটা ভুলে গেছি, মনে হয় কচ্ছপ, হ্যাঁ সরি কচ্ছপ ছিল এটা। তো এখান থেকে দেখে আমরা এখানে চলে এলাম দই ফুচকা খেতে। তো দই ফুচকাটা খেয়ে তো এখন আর কী করি তোমরা দেখাবো। তো সরি গাইস, আমি আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারলাম না। সত্যি আমার এত পরিমাণে শরীর খারাপ করছিল, আর সারাদিনটা না খেয়ে তারপর গাড়িতে চলে গেলাম, অনেকটা শরীর খারাপ লাগছিলো, তার জন্য আমি আর বেশি ব্লগটাকে করতে পারলাম না। তো মাসির বাড়িতে নেমে আমরা খেয়েছিলাম, সেটাও তোমাদেরকে ব্লগ আমি শেয়ার করতে পারলাম না। তো যতটুকুই করেছি এতটুকুই তোমরা দেখো, আর বেশি কিছু ব্লগটাকে মনে হয় না বড় করতে পারবো, কারণ শরীরটা খুব খারাপ লাগছিলো। 3 ঘন্টা যেতে লাগে, 3 ঘন্টা আসতে লাগে, খুব খারাপ করছিল, তার জন্য বেশি ব্লগটাকে আমি আর বাড়াতেও পারলাম না। আর ক্যামেরাটা যে বারবার বলবো যে করে দাও, সেটাও সবাইকে বলতে পারবো, কারণ আমার মতন সবারই শরীরটা খুব খারাপ লাগছিলো, কারণ এত মানে দূরের রাস্তা তো যাইনি কোনো দিন, তার জন্য অনেকটা শরীর খারাপ লাগছিলো। টাটা।